নেশাগ্রস্ত ছেলে রাহিম তার মাকে কোনো শক্ত কিছু দিয়ে বা অস্ত্র দিয়ে আঘাত করছে, বীভৎসভাবে হত্যা করছে। তো বিগত প্রায় 10 বছর আগে ওর সৎ মাকে ঠিক একইভাবে দরজার বাটাম দিয়ে তাকে হত্যা করছিল। ঠিক একই কায়দায় আমরা মনে করতেছি ওর মাকে হত্যা করছে। কিছুদিন জেল থেকে এই পরিবার থেকে তাকে বের করে আনার পর আজকের এই বিভৎস ঘটনা। আর এই ছেলেটা ছিল মাদকাসক্ত। আমরা এলাকাবাসী সবসময় মনে করি এই ঘটনাগুলো শুধুমাত্র এই মাদকাসক্তের জন্যই, মাদক সেবীদের কারণে এগুলো হচ্ছে। আমরা এলাকা থেকে জোর দাবি জানাই প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে, যারা আছেন তারা যেন এই ব্যাপারে, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ভূমিকা পালন করে এবং এলাকার আমরা সবাই যারা আছি আমরা তা প্রশাসনকে সহযোগিতা করব এবং আমরা চাই এলাকাটা মাদক মুক্ত হোক এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যেন ভবিষ্যতে আর না ঘটে। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে এটা জানাতে চাই। তার নিজের ছোট ছেলে আর কি, সেই তাকে আর কি মার্ডার করছে। সন্তান তার মাকে হত্যা করে পালিয়ে গিয়েছে, এটা তথ্যের ভিত্তিতে আমরা কোতোয়ালি থানা পুলিশ আসি। কোতোয়ালি থানা পুলিশ ঘটনার সত্যতা পায় যে তার মার মাথার কোনো একটা কিছু দিয়ে বাড়ি মেরে সে পালিয়ে গিয়েছে এবং সে মানসিকভাবে অসুস্থ ছিল এটাও জানতে পারি, কারণ তার 2 বোন এখানে উপস্থিত আছে। ইতিপূর্বে সে 2016 সালে তার সৎ মাকে একইভাবে হত্যা করেছিল। সে 5-6 বছর জেলে ছিল। পরবর্তীতে তার এই পরিবারই তাকে জামিনে নিয়ে আসার পরে সে এলাকায় বিভিন্নভাবে ঘোরাফেরা করতো, তেমন কোনো তার পেশা ছিল না এবং সে মাদকাসক্ত ছিল বলেও আমরা জানতে পেরেছি। আর বড় যে বিষয়টা ছিল, এলাকার মানুষ তাকে সবসময় বলছে যে সে আসলেই পাগল, অর্থাৎ মানসিক অসুস্থ, যেটা এটা ভারসাম্যহীন একটা এমনটা ছিল। আমরা লাশ সিআইডি ফরেন্সিক টিম আসছে, আমরা তার লাশের সুরতাল রিপোর্ট করে আমরা পোস্টমর্টমের জন্য মেডিকেল কলেজে পাঠাবো এবং তার ছেলেকে যেহেতু পালিয়ে গিয়েছে আমরা চেষ্টা করতেছি আমরা কোতোয়ালি থানা পুলিশ সহ ডিবি পুলিশের টিম সহ এলাকার স্থানীয় কমিশনার আছেন, ওনাদের মারফতে আমরা বিভিন্ন জায়গার তথ্য কালেক্ট করতেছি যে সে কোথায় যেতে পারে বা কোথাও খুঁজে পাওয়া যায় কিনা।